দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 71 টিভিতে। আমি এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জ সদর মুন্সিগঞ্জ পৌরসভার যে জেলা বিএনপির কার্যালয়টি রয়েছে, ঠিক জেলা বিএনপির কার্যালয়ের সামনে, যেখানে যুবদলের নেতৃবৃন্দরা বিক্ষোভ করছেন। আমরা দেখছিলাম যে গতকাল কিন্তু 6 তারিখ একটি প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করেই কিন্তু এই বিক্ষোভ শুরু হয়েছে। মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানার দলীয় পদ স্থগিত ও মোজাম্মেল হক মুন্নাকে দায়িত্ব প্রদান করা হয়েছে, এমন একটি বিজ্ঞপ্তি কিন্তু গতকাল যে কেন্দ্রীয় যে যুবদল রয়েছে, কেন্দ্রীয় যুবদলের যেই সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছেন তাদের ঘোষিত একটি প্রেস বিজ্ঞপ্তি, যে প্রেস বিজ্ঞপ্তির জানার সাথে সাথেই কিন্তু গতকাল রাতে বিক্ষোভ শুরু হয় এবং গতকাল রাতে কিন্তু যুবদলের নেতা কর্মীরা কিন্তু আলটিমেটাম দিয়েছিলেন 24 ঘন্টার, যে কারণে জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানাকে তার যে দলীয় পদ, সেই দলীয় পদ থেকে স্থগিত করা হয়েছে। তাদের যেই চিঠিটি রয়েছে সেই চিঠিটির মধ্যে কিন্তু উল্লেখ করা হয়েছে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানার দলীয় পদ স্থগিত করা হলো এবং তদস্থ যেই জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুন্না, তাকে সেই জায়গায় সদস্য সচিব করা হয়েছে, এমন একটি বিজ্ঞপ্তি কিন্তু গতকাল জানার পরেই কিন্তু মুন্সিগঞ্জ জেলা যুবদলের যে নেতৃবৃন্দরা রয়েছেন এবং সেই সাথে ছাত্রদল, অন্যান্য অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ শুরু করেছেন এবং এখানে কিন্তু আমরা আরো আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে জেলা জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে সেই সিদ্ধান্ত কার্যকর করেছেন এবং সেই কার্যকর করা যেই পত্রটি, সেই প্রেস বিজ্ঞপ্তিটি গতকাল 6 সেপ্টেম্বর প্রকাশিত হয় এবং সেই বার্তাটি কিন্তু দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় যে যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত যেই বিজ্ঞপ্তিটি, সেই বিজ্ঞপ্তিটি প্রকাশ করার পরপরই কিন্তু মুন্সিগঞ্জে যুবদলের যে নেতাকর্মীরা রয়েছে সেই যুবদলের নেতাকর্মীরা কিন্তু আন্দোলনে ফেটে ওঠেন। কারণ দলীয় নেতাকর্মীদের আস্থার ভরসা হিসেবে যে কথাটি বলেছিলেন যে মুন্সিগঞ্জ জেলা যুবদলের যে সদস্য সচিব মাসুদ রানা বিগত আন্দোলন সংগ্রামে তার যে ভূমিকা, সেই ভূমিকার কথাগুলো দলীয় নেতাকর্মীরা বলছিলেন এবং যার ফলে কিন্তু বিএনপির যেই যুবদলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা মনে করছেন যে এই যে স্থগিত আদেশ দেওয়া হয়েছে সেটি আসলে সঠিক দেওয়া হয়নি, কি কারণে তাকে স্থগিত করা হলো সেই বিষয়টি কিন্তু তারা জানতে চাচ্ছেন। আমরা দেখছি মুন্সিগঞ্জ জেলা যুবদলের যেই মুন্সিগঞ্জ জেলা বিএনপির যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের সামনে কিন্তু বিক্ষোভ মিছিল করার জন্য কিন্তু দলীয় নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং আপনারা দেখছেন মুন্সিগঞ্জ জেলা যুবদল সহ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনগুলোর নেতা কর্মীরা কিন্তু এই বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। আমরা দেখছিলাম যে এই যে মুন্সিগঞ্জে গতকাল এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার পরপরই কিন্তু দলীয় নেতা কর্মীরা কিন্তু সেখানে বিক্ষোভ শুরু করেন এবং তারা যে বিষয়টি গতকাল বলেছিলেন যে এই কেন্দ্রীয় যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে কেন তাকে অব্যাহতি দেয়া হলো, কি কারণে তাকে অব্যাহতি দেয়া হলো, কোনো ধরনের তথ্য তাকে জানানো হয়নি, কোনো নোটিশ প্রদান করা হয়নি। নোটিশ প্রদান না করার ফলে হঠাৎ করে এই ধরনের জেলা যুবদলের সদস্য সচিবের মতন একটি পদের যে নেতা রয়েছে তাকে যেই নোটিশ দেওয়া হয়েছে, তার যে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কিন্তু বিএনপির অঙ্গ সংগঠনের সকল
সর্বস্তরের যে নেতাকর্মীরা রয়েছেন, সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু গতকাল রাত থেকেই সেই আন্দোলন শুরু করেন এবং আজকে তাদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ যে বিক্ষোভ মিছিল এবং সেই বিক্ষোভ মিছিলের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। আমরা দেখছি বিক্ষোভ মিছিলের জন্য মহিলা দলের সদস্য সহ ছাত্রদল, যুবদল, কৃষক দল, তাঁতি দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন। এবং অন্যদিকে কিন্তু আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা দেখেছি যে যাকে এই সদস্য সচিবের পদটি দেওয়া হয়েছে তাদের ফেসবুকে কিন্তু বিভিন্ন ধরনের শুভেচ্ছা প্রদান করা হয়েছে, এমনটাও কিন্তু আমরা দেখেছি। দর্শক, আবারও আমরা আপনাদের কিন্তু জানিয়ে রাখতে চাই যে গতকাল 6 সেপ্টেম্বর কেন্দ্রীয় যুব দলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি, সেই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানার দলীয় পদ স্থগিত করা হলো এবং তদস্থলে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজাম্মেল হক মুন্নাকে দায়িত্ব প্রদান করা হয়েছে এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মুনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের নির্দেশ ক্রমে স্বাক্ষরিত এই যে প্রেস বিজ্ঞপ্তিটি, সেই বিজ্ঞপ্তিটির কথা কিন্তু উল্লেখ করা হয়েছে এবং এই বিজ্ঞপ্তিটি যখন উল্লেখ করা হয় ঠিক সেই মুহূর্ত থেকেই কিন্তু মুন্সিগঞ্জের যুবদলের যে নেতাকর্মীরা রয়েছেন, ছাত্র দলের নেতাকর্মীরা রয়েছেন এবং অন্য অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু গতকাল রাতেই বিক্ষোভ মিছিল করেন এবং সেই বিক্ষোভ মিছিলে কিন্তু 24 ঘন্টার একটি আলটিমেটাম প্রদান করা হয় যেন তাকে কেন এই পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো, কেন তাকে পদ থেকে স্থগিত করা হলো, তার পদে অন্যকে বসানো হলো, সেই বিষয়টি কিন্তু দলীয় নেতাকর্মী, যুবদলের দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা জানতে চান এবং এই মর্মে কিন্তু তারা গতকাল রাত থেকে কিন্তু এই বিক্ষোভ শুরু করেন। আমরা এই মুহূর্তে দেখছি যে এই সাবেক মুন্সিগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি, আমরা একটু তাদের কাছ থেকে একটু জানতে চাই, আপনাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে গতকাল যে এই যে কেন্দ্রীয় যুবদলের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি, সেই প্রেস বিজ্ঞপ্তির পর থেকেই কিন্তু মুন্সিগঞ্জের যুবদল, ছাত্রদল সহ সকল নেতাকর্মীরা আন্দোলন করছেন, কেন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, বিষয়টা আসলে আপনারা কি মনে করছেন, কেন বা তাকে এই চিঠি দেওয়া হলো? বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল আমরা যখন এই প্রেস ব্রিফিং পেলাম, আমরা অত্যন্ত দুঃখের সহিত বলতে চাই যে দুর্দিনে এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে এই রানার যে ভূমিকা ছিল, এই রানার মাধ্যমে শহরের প্রত্যেকটি অলিতে গলিতে আন্দোলন গড়ে উঠেছে, মিছিল মিটিং হয়েছে। এ রানা অসংখ্য মামলার আসামি, পুলিশি হয়রানি, তার ফ্যামিলির ছোট ছোট বাচ্চা, মা কাউকে রায় দেয়নি। আমরা সার্বিকভাবে মুন্সিগঞ্জের যুবদল, ছাত্রদল, বিএনপি প্রত্যেকে এর নিন্দা জানাই। অবিলম্বে তার এই অবৈধ আদেশ প্রত্যাহার করার জন্য কেন্দ্রীয় যুবদল তথা বিএনপির কাছে আমরা আহ্বান করছি এবং আমরা এই সর্বস্তরের জনগণ আমরা ভেবেছিলাম তার এই অবদানের জন্য তাকে হয়তো আগামীতে পুরস্কৃত করে যুবদলের সভাপতি পদে নিয়োগ দেওয়া হবে, সেখানে আমরা দেখলাম না, উল্টোটা হলো। এভাবে যদি দলীয় একজন ত্যাগী নেতার এভাবে অবমূল্যায়ন করা হয় তাহলে কিভাবে নেতাকর্মীরা আশায় বুক বাঁধবে, কিভাবে দল করবে? আমরা কেন্দ্রীয় যুবদলের কাছে আপনাদের মিডিয়ার মাধ্যমে একটি প্রশ্ন করব যে আপনারা কোন
কোন নীতিমালা কোন বিধিতে তাকে কোনো নোটিশ ছাড়া কিভাবে তারা আপনারা তার এই পদের স্থগিত করলেন? আমরা এর সুষ্ঠু তদন্ত চাই এবং আমরা আশা করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে। আগামীতে আপনারা অবশ্যই রানার এই অবৈধ আদেশ প্রত্যাহার করবেন এবং তাকে স্বপদে পুনর্বহাল করে আমাদের আস্থা অর্জন করবেন। এবং আমরা সকল আজকে এখানে এই কারণেই রানার জন্য আমরা তার এই অবৈধ আদেশ প্রত্যাহারের জন্য আমরা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। ধন্যবাদ। আমরা শুনছিলাম শুনছিলাম তাদের কাছ থেকে তাদের যেই অব্যাহতি, সেই অব্যাহতিটির বিষয় কিন্তু তারা বলছিলেন যে কেন তাকে অব্যাহতি দেওয়া হলো, এবং সেই বিষয়টা তারা কিন্তু দলীয় নেতা কর্মী হতাশ হয়েছেন এমন বিষয়টাই কিন্তু তারা বলছিলেন। দর্শক, কিছুক্ষণের মধ্যে আমরা এই যে বিক্ষোভ সমাবেশটি, সেই সমাবেশটি কিন্তু আমরা ছাত্র দলের যে নেতা কর্মীরা রয়েছেন আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। এই যে হঠাৎ করে এই ধরনের যে আদেশ দলের জেলা যুব দলের একজন সদস্য সচিব, কি মনে হচ্ছে তরুণ ছাত্রতা হিসেবে? রানা ভাই হচ্ছে আমাদের সবার আইডল, তো ওনাকে প্রত্যেক বহিষ্কার করাটা আমাদের জন্য যেমন একটা ধাক্কার। আমি আপনাদের কাছ থেকে সেন্ট্রাল যুবদল সভাপতি সেক্রেটারির কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, ওনারে বহিষ্কার কেন করলেন? আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি ওনারে বহিষ্কার করার মুন্না কিভাবে সদস্য সচিব হয়? মুন্না হচ্ছে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তো প্রোটোকল অনুযায়ী উনি কখনো যুগ্ম আহ্বায়ক হইতে পারে না। কয় টাকা খাইয়ে এরকম করছেন এটা বলতে হইব। দর্শক, আমরা শুনছিলাম দলীয় নেতা কর্মীদের কাছ থেকে তাদের অনুভূতি। তারা বলছিলেন যে যুবদলের সদস্য সচিবের এই যে পদটি, সেই পদটি যাকেই দেয়া হয়েছে সেই জায়গায় কিন্তু ভুল কথাটাও কিন্তু দলীয় নেতা কর্মীরা মনে করছেন যে কেন মুজাম্মেল হক মুন্নাকে তার সদস্য সচিব পদে বহাল করা হলো, তাকে সেই জায়গায় দেওয়া হলো। দর্শক, আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। যে বিক্ষোভ মিছিলটি কিন্তু গতকাল যে কেন্দ্রীয় যুবদলের যে প্রেস বিজ্ঞপ্তি ছিল, সেই প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে কিন্তু দলীয় নেতা কর্মীদের মধ্যে সেই উত্তেজনা বিরাজ করছে এবং তাকে মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানাকে কেন তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সেই বিষয়ে কিন্তু দলীয় নেতা কর্মীরা প্রশ্ন করছেন এবং তারা বলছেন
দর্শক আপনারা দেখছিলেন নিউজ 71.tv-র মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে মুন্সিগঞ্জ জেলা যুব দলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানার যে দলীয় পদ সদস্য সচিব পদ যে স্থগিত করার যে বিষয়টি, সেই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু মুন্সিগঞ্জের দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন যে গতকাল 6 সেপ্টেম্বর যে মুন্সিগঞ্জে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে মাসুদ রানার দলীয় পদ স্থগিত ও মোজাম্মেল হক মুন্নাকে দায়িত্ব প্রদান। এই চিঠিটি যখন, এই প্রেস বিজ্ঞপ্তিটি যখন প্রকাশিত হয় ঠিক তখন থেকেই কিন্তু মুন্সিগঞ্জের বিএনপির যে যুবদল, ছাত্রদল সহ দলীয় নেতৃবৃন্দদের মধ্যে কিন্তু উত্তেজনার সৃষ্টি হয় এবং যেই প্রেস বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় সেই প্রেস বিজ্ঞপ্তিটির মধ্যে উল্লেখ করা হয় দলীয় নীতি আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুন্সিগঞ্জ জেলা যুব দলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানার দলীয় পদ স্থগিত করা হলো এবং তদস্থলে জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুন্নাকে দায়িত্ব প্রদান করা হলো এবং সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। ইতিমধ্যে সেই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সেই কার্যকরের বিষয়টি জানার পর থেকেই কিন্তু মুন্সিগঞ্জে কিন্তু আন্দোলনের যে বিক্ষোভ, সেই বিএনপির দলীয় নেতাকর্মীদের মধ্যে যে বিক্ষোভ, সেই বিক্ষোভ শুরু হয় এবং সেই গতকাল রাতের যে বিক্ষোভের কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে ঘোষণা করা হয় 24 ঘন্টার মধ্যে তার যে দলীয় পদটি রয়েছে সেই পদটি যেন তাকে ফিরিয়ে দেওয়া হয় এবং সেই সাথে সাথে কেন তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সেই বিষয়টি জানার জন্য তারা কিন্তু দলীয় নেতাকর্মীদের কাছে অনুরোধ জানান। দর্শক আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জে যুব দলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানাকে তার যেই পদ, সেই পদ থেকে অব্যাহতি দেওয়ার কারণে কিন্তু যুবদল, ছাত্রদল এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে কিন্তু বিক্ষোভ চলছে এবং সেই বিক্ষোভ মিছিলে কিন্তু ছাত্রদল, যুবদল সহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা কিন্তু চলো দর্শক আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জে জেলা যুব দলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানার পদ স্থগিত এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। মুন্সিগঞ্জ জেলা বিএনপির যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের সামনে থেকে যে বিক্ষোভ র্যালিটি বের হয়, সেই র্যালিটি সুপার মার্কেট হয়ে কিন্তু যেই বাস স্ট্যান্ড এলাকা রয়েছে সেই বাস স্ট্যান্ড এলাকায় দিয়ে আবার জেলা বিএনপির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে এসে শেষ হবে। এবং আপনারা জানেন যে গতকাল 6 সেপ্টেম্বর জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় মাসুদ রানার দলীয় পদ স্থগিত ও মোজাম্মেল হক মুন্নারকে দায়িত্ব প্রদান। এই
এই প্রেস রিলিজটি প্রকাশিত হওয়ার পর থেকেই কিন্তু দলীয় নেতাকর্মীদের মধ্যে যেই উত্তেজনা সেই উত্তেজনা চলছে। আমরা একটু দর্শক আমরা দেখছিলাম মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানার যেই দলীয় পদ ফিরে পাওয়ার দাবিতে নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে এবং সেই বিক্ষোভ মিছিলে কিন্তু অংশগ্রহণ করছেন মুন্সিগঞ্জ জেলা যুব দলের বিভিন্ন ইউনিটের সদস্য সহ বিভিন্ন উপজেলার সাধারণ মানুষ সহ তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলটিতে অংশগ্রহণ করেছেন এবং আমরা দেখছিলাম যে যেই র্যালিটি সেই র্যালিটিতে কিন্তু দলীয় নেতাকর্মীদের যে অংশগ্রহণ সেই দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণ কিন্তু তবে গতকাল রাতে কিন্তু যখন এই স্থগিতাদেশ প্রদান করা হয় সেই প্রদান করার পর থেকেই কিন্তু দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং তখনই কিন্তু তারা ঘোষণা করেন যে 24 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় কমিটির যে দায়িত্বে রয়েছেন তারা যেন এই স্থগিতাদেশ তুলে নেন এমন দাবি কিন্তু দলীয় নেতাকর্মীরা কিন্তু করছিলেন এবং দর্শক আপনারা দেখছিলেন মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানার দলীয় পদ স্থগিতের প্রতিবাদে সে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে কিন্তু মানববন্ধন যে বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে এবং আজকের এই বিক্ষোভের মাধ্যমে কিন্তু দলীয় নেতাকর্মীরা বলছেন যে মুন্সিগঞ্জ জেলা যুবদলের যে সদস্য সচিব বিগত আন্দোলন সংগ্রামে তার যে অংশগ্রহণ সেই অংশগ্রহণের কথাগুলো কিন্তু তারা বলছিলেন। তারা এও বলছিলেন যে বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানার যে নেতৃত্ব ছিল সেই নেতৃত্বের ফলে তাকে পুরস্কৃত জায়গায় তিরস্কৃত করা হয়েছে এমন কথাও কিন্তু তারা বলছিলেন। দর্শক আপনারা দেখছিলেন দর্শক আমরা সাবেক জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন, আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে এই যে হঠাৎ করে এই ধরনের একটি স্থগিতের আদেশ, এটা আসলে কি মনে করছেন আপনারা? আসলে আমরা কালকে রাত্রেও বিক্ষোভ মিছিল করেছি এবং আজকেও আমাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত আছে। আমরা মনে করি যারা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানার বিরুদ্ধে এরকম একটি অবৈধ স্থগিতাদেশ আমরা কখনোই তৃণমূলে যারা আছি, রাজপথে যারা আছি, আমরা মেনে নেব না। কারণ কোনো একটা স্থগিতাদেশ করতে হলে তার বিরুদ্ধে কি অভিযোগ সেটা আগে তার জন্য কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। সেই নোটিশ না দিয়ে এবং তাকে এই আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়ে অবৈধভাবে একটি চক্র ষড়যন্ত্র করে অন্যায়ভাবে তাকে স্থগিতাদেশ দিয়ে আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি আমরা এই রায়ের বিরুদ্ধে যতদিন পর্যন্ত এই রায় প্রত্যাহার না করা হয় আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। দর্শক আমরা শুনছিলাম দলীয় নেতাকর্মীদের কাছ থেকে তাদের অভিমত যে এই যে হঠাৎ করে যে অব্যাহতি দেওয়া হলো সেই বিষয়ে
আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে হঠাৎ করে যুব দলের সদস্য সচিবের যে পদটি স্থগিত করা হলো, বিষয়টা আসলে কি মনে করেন? বিষয়টা আসলে ভালো হয় নাই। দুঃসময়ে রানা ভাই ছিল, এখন সুসময়ে রানা ভাইকে বাদ দেওয়া হবে, এটা আমরা মানি না, মানবো না। তুমি বলো। দর্শক, মহিলা দলের আরো একজন নেত্রীর কাছ থেকে আমরা একটু জানবো কি মনে হয়। এটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা, আমাদের মুন্সিগঞ্জ বিএনপিটাকে ধ্বংস করার জন্য সম্পূর্ণ একটা সজাগ দৃষ্টি রেখে ওরা একটা মাস্টার প্ল্যান করে এই রানা বাইরে পদত্যাগের একটা পদ্ধতি নিয়েছে। ওনাকে আমাদের পদোন্নতির একটা পদ দেওয়া উচিত ছিল, যেভাবে উনি 17 বছর ছিল এখানে পদোন্নতি না দিয়া সে আরো পদত্যাগের জন্য তাকে কেন করা হলো, যে জবাব দিয়ে আমরা কমিটির কাছে চাই। আমরা বাংলাদেশ সরকার বা তারেক জিয়া পর্যন্ত এই প্রশ্ন রাখলাম যে কে বা কার প্রশ্নে তারা এই পদত্যাগে স্থগিত রাখলো। আমরা মাসুদ ভাইরে রাজপথে চাই, রাজপথে থাকবে সে। দর্শক, মহিলা দলের একজন নেত্রীর কাছ থেকে আমরা শুনছিলাম যে তারা বলছিলেন যে আসলে একজন ত্যাগী দলীয় নেতার তাকে কেন তার পদ থেকে তাকে স্থগিত করা হয়েছে সেই বিষয়টা কিন্তু তারা জানতে চাচ্ছিলেন। তবে হঠাৎ করে এই ধরনের দলীয় শৃঙ্খলা ভঙ্গের কথাও কিন্তু তারা মনে করছেন যে এই ধরনের পদত্যাগের মাধ্যমে যে দলের ভিতরে যে বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলার আশঙ্কা তারা করছেন। আমরা তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন আমরা তাদের কাছ থেকে একটু জানবো। প্রিয় নেতৃবৃন্দ, সবাই আমরা একটু বসি, আমরা আমাদের নেতৃবৃন্দের কথা শুনে আজকে আপনাদের সামনে হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে আমরা জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্র দল উপস্থিত হয়েছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন মুন্সিগঞ্জ জেলা যুব দলের আইকন ফ্যাসিস্ট সরকারের আতঙ্কের নাম ছিল, যার হাত ধরে মুন্সিগঞ্জে অগণিত ছাত্র নেতার যুব নেতার জন্ম হয়েছিল। সেই মোহাম্মদ মাসুদ রানাকে অবৈধভাবে সংগঠনের কোন নিয়ম নীতি তোয়াক্কা না করে এক চিঠিতে তার সদস্য সচিব পদ স্থগিত করেছে, যা সম্পূর্ণরূপে নিয়ম পরিপন্থী।
আমরা মুন্সিগঞ্জবাসী আজকে সাংবাদিক বৃন্দ ভাইদের মাধ্যমে আগামী দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির স্ট্যান্ডিং মেম্বার সহ সকল সিনিয়র নেতৃবৃন্দকে জানিয়ে দিতে চাই, মুন্সিগঞ্জে যদি বিএনপির গণজোয়ার দেখতে চান, ধানের শীষের গণজোয়ার দেখতে চান, যুব দলের গণজোয়ার দেখতে চান, অতি বিলম্বে এই অবৈধ স্থগিত আদেশ প্রত্যাহার করেন, নাইলে মুন্সিগঞ্জের প্রতিটি ছাত্র জনতা আপনাদের ক্ষমা করবে না। আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই, আপনারা 24 ঘন্টার মধ্যে এই অবৈধ স্থগিত আদেশ প্রত্যাহার করেন, না হয় আমরা মাওয়া হাইওয়ে এবং মেঘনা হাইওয়ে অবরোধ করব। আমাদের বাধ্য করবেন না, আমাদের বাধ্য করবেন না। আমাদের দেয়ালে যদি পিঠ থেকে যায় তাহলে আমরা যেই কোনো সিদ্ধান্ত নিতে পারি। মশাল মিছিল থেকে শুরু করে হরতালের মতো নির্দেশ আসতে পারে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা ছাত্র দলের সাবেক বিপ্লবী সভাপতি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, জেলা শহর যুব দলের যুগ্ম আহ্বায়ক কাজী আবু সুফিয়ান বিপ্লব। আমাদের মাঝে উপস্থিত আছেন সরকারি হরুঙ্গা কলেজের সাবেক ভিপি, জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মুস্তফা হাবিব আলম শাহরিয়ার। আমাদের মাঝে উপস্থিত আছেন শহর ও সদর ছাত্র দলের সাবেক বিপ্লবী সভাপতি আরফান রহমান কোকো স্মৃতি সংসদের বিপ্লবী আহ্বায়ক মহসিন। আমাদের মাঝে উপস্থিত আছেন সদর থানার যুব দলের বিপ্লবী সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মাহবুব আলম সোহাগ। আমাদের মাঝে উপস্থিত আছেন শহর ছাত্র দলের বিপ্লবী সদস্য সচিব রায়হান। আমাদের মাঝে উপস্থিত আছেন মীর কাদিম যুব দলের আহ্বায়ক তানজুল ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন মীর কাদিম যুব দলের সদস্য সচিব সাদ্দাম হোসেন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মুন্সিগঞ্জ সদর ছাত্র দলের আহ্বায়ক তাজুল ইসলাম। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মোশাররফ ভাই শিপলু সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি নেতা শাহ আলম মামা। আমাদের মাঝে উপস্থিত আছেন মানিক ভাই। হুমায়ুন ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক শফিকুল আজম তুষার। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বিএনপি নেতা রায়হান মানিক ভাই সহ সভাপতি হারুন ভাই, যুব দলের যুগ্ম আহ্বায়ক মনির ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ, সরকারি হরুঙ্গা কলেজ ছাত্র দলের আহ্বায়ক সদস্য রয়েছে, ছাত্র দলের সদস্য রয়েছে আহ্বায়ক যুব দলের যুগ্ম আহ্বায়ক তপন দর্জি। আমাদের মাঝে আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি নেতা শিপলু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আদেরা বিএনপির সেক্রেটারি দিদার ভাই। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য উদারত আহ্বান জানাচ্ছি কলেজ ছাত্র দলের শহর ছাত্র দলের বিপ্লবী সদস্য সচিব ছাত্রনেতা সাজ্জাদ হোসেন সরকারকে। আজকে শেষ করে দিলে ভালোই তো। এবং ব্যথিত মনের
এই সমাবেশে উপস্থিত হয়েছি। আপনারা সকলে জানেন গত রাতে একটি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক একটি স্থগিত আদেশ এসেছেন, যা আমাদের প্রাণপ্রিয় নেতা, সাবেক ছাত্র নেতা, বর্তমান যুব নেতা, আমার নেতা মোহাম্মদ মাসুদ রানা ভাইয়ের পদ স্থগিত আদেশ এসেছে। মুন্সিগঞ্জ সহ ছাত্রদল এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। আপনি জানেন আমার বয়স 30 বছর। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার 17 বছর এই দেশ চালিয়েছেন। কারো বাবা মা ছাত্রদল করার জন্য পারমিশন দেয় নাই। আমাকে এবং আমার সহযোদ্ধা যারা আছেন তাদেরকে এই রাজপথে মাসুদ রানা ভাই এনেছেন। আমরা যারা ছাত্রদলের নেতৃত্ব দিচ্ছে তারা মাসুদ রানা ভাইয়ের সৃষ্টি। মাসুদ রানা ভাই বিগত আন্দোলন সংগ্রামে স্বৈরাচারী হাসিনা সরকারের পিলার গরম করা নেতা। 28 অক্টোবরের পরে মাসুদ রানা ভাইয়ের চেয়ে কেউ বেশি আন্দোলন করে নাই। আমরা সহ ছাত্র দলের পক্ষ থেকে বলি, আগামীতে গজারিয়া মহাসড়ক, মাওয়া মহাসড়ক অবরোধ করা হবে। এই স্থগিতাদেশ অবিলম্বে প্রত্যাহার করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বক্তব্য রাখবেন মীর কাদের, যুব দলের সদস্য সচিব সাদ্দাম হোসেন। সাদ্দাম ভাই দেন, সাদ্দাম ভাই দেন, ওই যে সাদ্দাম ভাই। আর দিমো তো যুব দলের অন্তত দু একজন তো দিয়ে ঠিক করেন না। এইখানে আসতে হবে ভাই। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটা দুঃখের সংবাদ নিয়ে, যে গতকাল আমরা হঠাৎ করে শুনতে পাইলাম যে অতীতে হাসিনা সরকারের সময় মুন্সিগঞ্জ জেলা যুবদলকে যারা সুসংগঠিত করছে, আমাদের মাসুদ রানা ভাই, যিনি আন্দোলন সংগ্রামে সবার চোখের মনি ছিল, ওই সময় যারা ত্যাগী ছিল তারা বলতে পারবো ওই সময় একটা প্রোগ্রাম করা কত কঠিন ছিল। সেই সময়ের ভিতরে কিন্তু আমরা এত এত মানুষটা আমরা তখন দেখতে পাই নাই। আজকে হঠাৎ করে মানুষের জন্ম হয়েছে। মাসুদ রানা একদিনে জন্মগ্রহণ করে নাই। মাসুদ রানা তৈরি করতে অনেক বছরের সময় দরকার। এই কারণে আমরা দেশটা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। তাদের কাছে আমাদের প্রাণের দাবি, যদি আমাদের নেতা যদি দলের সাংগঠনিক কোনো কর্মকাণ্ডের বাইরে যদি কোনো জড়িত থাকে, তাহলে সে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হইব। কোনো নোটিশ ছাড়া তার এর পথ স্থগিত করে এটা আমরা মানি না। আমাদের নেতা ফিরিয়ে দিন এবং তার যে সম্মানের জায়গা তাকে ফিরিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। আমাদের মাঝে উপস্থিত আছেন সদর থানা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেন, আমাদের মাঝে উপস্থিত আছেন। ওই যে নামকে পিছন পাগল হয়ে গেছে, নাম করেন আমাদের মাঝে উপস্থিত। আমাদের মাঝে এ পর্যায়ে বক্তৃতা রাখবেন মীর কাদিম যুব দলের আহ্বায়ক তানজুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মুন্সিগঞ্জ জেলার বিপ্লবী সদস্য সচিবকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিপরীতে আমরা আজকে জমায়েত হয়েছি। এই মঞ্চে উপস্থিত আছেন সাবেক মুন্সিগঞ্জ জেলা ছাত্র দলের বিপুল ভোটে নির্বাচিত সভাপতি জনাব কাজী আবু সুফিয়ান বিপ্লব, যে কমিটির আমি সহসভাপতি ছিলাম। আজকের এই মঞ্চে বলতে চাই, আমরা এই দীর্ঘ 17 বছরের স্বৈরাচারের আমলে আমরা দেখতে পাচ্ছি যে মাসুদ রানা
ছাত্রদলকে সুসংগঠিত করেছিল, তার পরবর্তীতে যুবদলের হাল ধরেছিল। এই মেধাবী ছাত্রনেতা, মেধাবী যুবনেতাকে অকারণে জড়িয়ে যেতে দিতে দেওয়া যাবে না। তার মতো মেধাবী ছাত্রনেতা যুবনেতাকে কোনো কারণে অকারণে জড়িয়ে দেওয়া যায় না। তার কোনো যদি ভুল ত্রুটি থাকে তাহলে তাকে সংশোধন করতে হবে, কিন্তু এই বলে প্রত্যাহার করে নিতে হবে, এটা আমরা মানি না। আগামীতে আমরা এই রাজপথের জন্য, এখন আমরা বিএনপি ক্ষমতায় আসিনি, তা আমাদের সামনে অনেক অনেক রাজনৈতিক এবং অনেক সংগ্রাম আছে। সেই সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের এখন মাঠে ময়দানে রানার মতো একজন মেধাবী যুবনেতা অবশ্যই দরকার। তাই তার আদেশ প্রত্যাহার করে নেওয়ার জন্য আমি বীরকাদিম পৌরসভা থেকে অবশ্যই আবেদন জানাচ্ছি এবং জেলা যুবদলের পক্ষ থেকে আবেদন জানাচ্ছি, আগামীতে যাতে আমরা রানাকে মাঠে পাই এই আশা প্রত্যাহার রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। জনাব মোহাম্মদ মাহবুব হাসান সোহাগ। জনাব মোহাম্মদ মাহবুব হাসান সোহাগ। বিসমিল্লাহির রহমানির রহিম। যেখানে সংগ্রাম, যেখানে আন্দোলন, ওই জায়গায় রানা ভাই। অতীতে আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, এসি রুমে বসে বসে যারা টিভিতে দেখেছেন, আর রাজপথে নিজের জীবনের মায়া শেষ করে এই রানা ভাই তার কর্মী বাহিনী নিয়ে রাজপথে ছিল। আপনারা কোথায় ছিলেন? আজকে একটি কথা বলতে চাই, মুন্সিগঞ্জ জেলা যুব দলের আইকন মাসুদ রানা ভাইকে যেভাবে স্থগিত আদেশ করা হয়েছে, যদি এই স্থগিত আদেশ প্রত্যাহার করা না হয় 24 ঘন্টার ভিতরে যুবলীগ ইমনের নেতৃত্বের পর্যায়ে আমাদের মাঝে একটি মিছিল আসছেন। যদি এই স্থগিত আদেশ প্রত্যাহার না করেন, আগামীতে মশাল মিছিল সহ কঠোর কর্মসূচি আমরা দিতে বাধ্য থাকব। আমরা সেন্ট্রাল যুবদলের সভাপতি সেক্রেটারিকে উদাত্ত আহ্বান জানাবো, আপনি তৃণমূলের পাঁচ বোঝার চেষ্টা করুন। এসি রুমের কোন নেতাকে পদ দিয়েন না, যদি কোনো কারণে দিয়ে থাকেন ওই পদ এখনই প্রত্যাহার করেন, না হলে মুন্সিগঞ্জ জেলা যুবদল যে আন্দোলন গড়ে তুলবে, মুন্সিগঞ্জ সদর থানা যুবদল যে আন্দোলন গড়ে তুলবে, মুন্সিগঞ্জ শহর যুবদল সহ বীরকাদিম, গজরিয়া, অন্যান্য অঙ্গ সংগঠন যেভাবে আন্দোলন গড়ে তুলবে, এটা আপনারা দামিয়ে রাখতে পারবেন না। আমি দেশনায়ক তারেক রহমানকে বলতে চাই, আপনি আমাদের অভিভাবক, আপনি আগেই সতর্ক করেছিলেন এ দেশ নিয়ে, দল নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। তাই বই প্রকাশ রানা ভাই, আপনি আমাদের অভিভাবক, আপনি তৃণমূলের কর্ণধার, আপনাকে বলি অবিলম্বে এই স্থগিত আদেশ প্রত্যাহার করে নিতে বলেন। আমরা আপনাকে ছাড়া অন্য কার কাছে দাবি রাখবো? আপনি আমাদের অভিভাবক, তাই আপনার কাছে আহ্বান, যদি এই স্থগিত আদেশ প্রত্যাহার না করে দুর্বার আন্দোলনের মাধ্যমে রানা ভাইকে এ পদে বহাল করব। ইসলাম যদি জনগণের মেয়র হতে থাকে, রানা ভাই মুন্সিগঞ্জ জেলা যুব দলের সদস্য সচিব ছিল, আছে, ইনশাল্লাহ থাকবে। ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা মাঠে ছিলাম, মাঠে আছি। এ বলে আমার বক্তৃতা শেষ করছি। দেখ রাত তারেক রহমান বীরের বেশে আনবে বীরে বাংলাদেশে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তৃতা রাখবেন শহীদ শাওনের বাবা সোহাব আলী ভাই। আমার ছেলেরা আর সেখান থেকে রানা ভাই আমাদের সবসময় খোঁজ খবর নেয় এবং কি সবসময় আমাদের ডাক খোঁজ দেয়। রানা ভাই অত্যন্ত একজন ভালো মানুষ। আর রানা ভাইয়ের কেন এইভাবে করা হইল, আমরা শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা কেন্দ্রের আমাদের মিনিস্টার হোসেন নয়ন ভাই আছে,
আব্দুল মনে ভাই আছে, সুলতান টুকু ভাই আছে। আমরা শহীদ পরিবারের হিসেবে দাবি আমার যে রানা ভাইয়ের পত্রে রানা ভাই ফিরে দেওয়া হোক। আমরা শহীদ পরিবার আমরা চাই যে রানা ভাইয়ের পত্রে ফিরে দেবে। যদি না দেওয়া হয় আমরা প্রয়োজন করবো আমরা কেন্দ্রে যাবো, আমরা গিয়া আমরা তাদের ভাই মুন্না ভাইরে বলবো যে আমার ভাইয়ের পত্রা ফিরে দিতে হইব। ভালো সবসময় আমাদের দেখাশোনা করে, শহীদ পরিবারের পাশে থাকে, সাধারণ মানুষের পাশে থাকে। এমনকি এর মতো একটা ভালো লোক এই আমাদের মুন্সিগঞ্জ জেলার মধ্যে আর হবে কিনা আমাদের চিন্তা ভাবনা আছে। আমরা চাই যে আমার ভাইয়ের পত্রা ইনশাল্লাহ আপনারা ফিরাই দিবেন, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। জুলাই মঞ্চের আহ্বায়ক রায়হান রাব্বি, জুলাই মঞ্চের আহ্বায়ক রায়হান রাব্বি। প্রিয় সংগ্রামী ভাই এবং বন্ধুরা আমার, আপনারা সকলে জানেন একজন রানা ভাই মুন্সিগঞ্জের সকল আন্দোলন সংগ্রামে যার নেতৃত্বে যুব সমাজ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তার নেতৃত্বে ফ্যাসিস্ট আমলে হরতাল থেকে শুরু করে অবরোধ থেকে শুরু করে মিছিল মিটিং, প্রত্যেকটি জায়গায় রানা ভাইয়ের অবদান আমরা কেউ ভুলতে পারবো না। পরিশেষে বলতে চাই, মুন্সিগঞ্জ তথা সারা বাংলাদেশে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল, তখন এই মুন্সিগঞ্জের মাটিতে 4ই আগস্ট একমাত্র রানা ভাইয়ের নেতৃত্বে মুন্সিগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষ একত্রে মিলে আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। সেই রানা ভাইকে তারপর থেকে যে অব্যাহতি দেওয়া হয়েছে, আমরা ছাত্র জনতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি রানা ভাইকে তারপর থেকে কেন অব্যাহতি দেওয়া হলো তার সদুত্তর আপনাদের যুবদল তথা তারেক রহমানের কাছে আমরা চাই। আপনারা যদি সেই জবাব দিতে ব্যর্থ হন, মুন্সিগঞ্জ জেলা বিএনপি যে মুন্সিগঞ্জ বিএনপির ঘাঁটি, সেই ঘাঁটি অনেকটাই ঘাটতি পড়বে বলে আমার বিশ্বাস। সুতরাং রানা ভাইয়ের মতো নেতাকে তার সঠিক মূল্যায়ন করার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি এবং রানা ভাইকে তার পদে পুনর্বহাল করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে বক্তৃতা নিয়ে আসছেন শহর মহিলা দলের সাধারণ সম্পাদক সাদিয়া ইসলাম সুমা আপা। 2 মিনিট আপা, এটা একটু সামনে কিছু বলবেন? প্রশ্ন করেন। না, আপনি তো ওনাদের বক্তব্য দিবেন। রানা ভাইকে কেন স্থগিত করা হলো বা আপনারা কি চান বলেন। আমরা মূলত গত 17 বছরের পিছনে যেতে চাই। ওটা হচ্ছে 17 বছর পিছনে গেলে দেখবো যে বাংলাদেশে যে মুন্সিগঞ্জ একটা শহর আছে, এই শহরে আপামর জনতার মাঝখানে যারা 5 জন মানুষ নিয়ে কোনো মিটিং মিছিলে কেউ অ্যাটেন্ড করতে পারে নাই, সেই সময় থেকে এই ছাত্র দলের যুব দলের যে মাসুদ রানা ভাই, উনি 5 জন মানুষ নিয়ে মিটিং মিছিলে অ্যাটেন্ড করতে মুন্সিগঞ্জ শহরটারে বিএনপির যে দলটারে গুছায় রাখছে। এখন সে 17 বছর পরে আইসা 8 মাস হয় ছাত্র আন্দোলনে বাংলাদেশে যে হাসিনা পতন হয়েছে, এখন তাকে মাস্টার প্ল্যান করে তাকে সরানোর জন্য যে পরিকল্পনা, এই পরিকল্পনা আমরা কোনোভাবেই মানব না। হচ্ছে যে মাসুদ ভাইয়ের অবদান এই মুন্সিগঞ্জের মধ্যে কেউ দিতে পারবো না, দিতে পারেও নাই। আর এর পিছনে তার সরানোর, তার পদ স্থগিত রাখার পিছনে কে বা কারা জড়িত, আমরা তাদেরকে খুঁজে বের করতে চাই। আমরা উপর মহলের কাছে, আমাদের কাছে আর কি উপর মহলের কাছে আমাদের আবদার বা আবেদন, আমরা মুন্সিগঞ্জবাসী চাই মাসুদ ভাইরে তার পূর্ণ পদ ফিরাই দিতে। বড়জোর আমরা আশা করছি যে তার আরো বড় কোনো পদ দেওয়া হবে। পদটা দেওয়া হয় নাই, বড়জোর তাকে আরো পদ থেকে ত্যাগ করা হয়েছে কেন, এই জবাব আমরা মুন্সিগঞ্জবাসী অবশ্যই চাই। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো এবং মাসুদ ভাইয়ের পদ ফিরে না পাওয়া পর্যন্ত আমরা পথেই থাকবো।
বলছি আর বলতে পারি না গলা বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তৃতা রাখবেন ওই মঞ্চে কোনো যুবনেতা আছে, ওই আকর্ষণ কোনো যুবনেতা আছে, ওই রাজপথে কোনো যুবনেতা আছে। ও সেই নেতা, সেই নেতা, যুবনেতা, রাজপথে আন্দোলনে সংগ্রামে সেই নেতার বিরুদ্ধে রাজপথে কোন নেতা, সেই নেতা, যুবনেতা, কিছু হলে এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন সরকারি আরবিক কলেজের সাবেক আহ্বায়ক আশরাফ আলী মনিক, সাবেক জিএস নজরুল ভাই। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তৃতা রাখবেন গজারিয়া যুবদলের যুগ্ম আহ্বায়ক হারুন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বারাকান্ত মন নিয়ে মুন্সিগঞ্জ জেলা প্রত্যেকটি ইউনিটের নেতা কর্মী, ছাত্র দল থেকে বেড়ে ওঠা যুব দলের আইকন, ফ্যাসিস্ট খুনি সরকারের আতঙ্ক একজন মাসুদ রানাকে নিয়ে আমরা এসেছি। আমরা প্রতিবাদ করতে চাই, একজন মাসুদ রানা একদিনে তৈরি হয়নি। ছাত্র নেতা থেকে যুব নেতা, অসংখ্য ছাত্র নেতা যুব নেতা তৈরি করে মুন্সিগঞ্জ জেলাকে আন্দোলন সংগ্রামে একটা রূপরেখা তৈরি করেছেন। মাসুদ রানা মানে আন্দোলন, মাসুদ রানামি সংগ্রাম। ঘুম থেকে বেঁচে যাওয়া একজন মৃত্যুঞ্জয়ী যুব নেতাকে আপনারা এইভাবে বহিষ্কার করতে পারেন না। আপনারা কোথায় ছিলেন যখন সারা বাংলাদেশে গুম খুনের মাধ্যমে মাসুদ রানা জীবন বাজি রেখে মুন্সিগঞ্জ বাংলাদেশের মানিকজত রক্ষা করেছে? তাদেরকে অবিলম্বে মুন্সিগঞ্জের আইকন মাসুদ রানাকে স্থগিত প্রত্যাহার করে তার শপথে বল না রাখলে মুন্সিগঞ্জে আগুন চলবে। হাজার হাজার নেতা কর্মী নিজ গায়ে পদত্যাগ করবে। আমাদের অভিভাবক দেশ নায়ক তারেক রহমানকে আহ্বান করব, মাসুদ রানার মতো মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতাকে যদি আপনারা পথে বল না রাখেন, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চিহ্ন থাকবে না। আমরা তৃণমূল নেতা কর্মী সর্বস্তরে মুন্সিগঞ্জের ছাত্র জনতা অবিলম্বে মাসুদ রানার আদেশপত্র প্রত্যাহার করে অবিলম্বে তার শপথে বল রাখতে চাই, নাহলে কঠিন কর্মসূচির মাঝে মুন্সিগঞ্জকে অচল করে দেওয়া হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। এই পর্যায়ে আমাদের সদর উপজেলা আহ্বায়ক ছাত্র দলের আহ্বায়ক তাজুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন আজকে আমরা যে বিক্ষোভ সমাবেশে সমবেত হয়েছি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে। আপনারা জানেন বিগত 17.5 বছর আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলে আন্দোলন সংগ্রামে যিনি রাজপথে সব সময় সরব ছিলেন তিনি মোহাম্মদ মাসুদ রানা ভাই, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব। তাকে গতকাল দেখলাম যে তাকে তার পদ স্থগিত করা হয়েছে। আমরা মুন্সিগঞ্জ জেলার জাতীয়তাবাদী শক্তির সর্বস্তরের নেতাকর্মীরা অত্যন্ত মর্মাহত এবং ব্যথিত হয়েছি। আমাদের একমাত্র অভিভাবক বাংলাদেশের আগামী বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, তিনি আমাদের একমাত্র আশা এবং ভরসার স্থল। আমরা জানতে চাই, যেহেতু আমরা এই দলের জন্য দুঃসময়ে ফ্যাসিস্ট হাসিনার প্রশাসনের চোখে চোখ রেখে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা বলতে চাই আমরা এই দলের একজন স্টক হোল্ডার। সুতরাং আমাদের রাজপথের সহযোদ্ধাকে কেন বিনা নোটিশে তাকে তার পদ স্থগিত করা হলো? আমরা অবশ্যই এর জবাব চাই এবং
আমি আরেকটি কথা বলতে চাই, আমার মতন যে হাজার হাজার তরুণ মুন্সিগঞ্জে জাতীয়তাবাদের পতাকা যারা উড্ডয়ন করেছিল, যাদেরকে স্বপ্ন দেখিয়েছিল, যাদের স্বপ্নের সারথি বানিয়েছিল, তিনি হচ্ছেন আমাদের অসংখ্য ছাত্রনেতা তৈরি করার কারিগর, মুন্সিগঞ্জ জেলা ছাত্র দলের আইকন, মুন্সিগঞ্জ জেলা যুব দলের আইকন জনাব মোহাম্মদ মাসুদ রানা। আমি আরেকটি কথা বলতে চাই, একজন মাসুদ রানা প্রতিদিন জন্ম নেয় না, এই মাসুদ রানা জন্ম নেয় প্রতি শতাব্দীর পর শতাব্দী। সুতরাং মুন্সিগঞ্জে মাসুদ রানাদের যে মূল্যায়নের জায়গা থেকে তাদেরকে অবমূল্যায়ন করা হবে, এটা কখনো মুন্সিগঞ্জের জাতীয়তাবাদী শক্তির কেউ মেনে নেবে না। আমরা ফ্যাসিস্ট হাসিনাকে আন্দোলনের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করেছি। প্রয়োজনে মাসুদ রানা ভাইয়ের পদকে আদায় করে নেবার জন্য রাজপথে আসছে, আপনারা দেখেছেন, আমরা নেমেছি। আমরা আমাদের যুবদলের নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, দলীয় যে কোনো সিদ্ধান্ত আমরা শ্রদ্ধা করে মেনে নেব, কিন্তু অনৈতিক কোন সিদ্ধান্ত আমরা মেনে নেব না। মুন্সিগঞ্জের জাতীয়তাবাদী পরিবার মেনে নেবে না। তাই একজন দুঃসময়ের রাজপথের সংগঠককে, যিনি হামলা মামলা ভয়ভীতি উপেক্ষা করে যিনি রাজপথে কাজ করে গেছেন, সেই যুবনেতা মাসুদ রানা ভাইয়ের পদ তাকে ফিরিয়ে দেওয়া হোক এবং তাকে পুনর্বহাল করা হোক, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, মুন্সিগঞ্জ জেলা ছাত্রদল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তৃতা রাখবেন মুন্সিগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি নেতৃবৃন্দ, মাসুদ রানার ভালোবাসায় আমরা যারা আজকে রাজপথে নেমে এসেছি, তাদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলবো। এই মাসুদ রানা ওয়ার্ড যুব দলের 2 নং ওয়ার্ড যুব দলের সভাপতি ছিল। এই আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন মুন্সিগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, মুন্সিগঞ্জ জেলা বিএনপির অন্যতম আহ্বায়ক কমিটির সদস্য, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবু সুফিয়ান বিপ্লব ভাইয়ের সৈনিক। এই মাসুদ রানা ওয়ার্ড যুব দল থেকে শুরু করে আজকে জেলা যুব দলে নেতৃত্ব দিচ্ছে। একটি চক্র অন্যায়ভাবে তার বিরুদ্ধে লেগে রয়েছে। তাকে এর আগেও সুকুশ করা হয়েছিল, তখন তিনি জবাব দিয়েছেন। এইবার তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাকে কারণ দর্শানো নোটিশ না দিয়ে তাকে অবৈধভাবে স্থগিতাদেশ দিয়ে অন্য আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা মুন্সিগঞ্জ জেলা যুব দল এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপি পরিবার এর বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সংগ্রামী নেতৃবৃন্দ, আগামীতে আমরা যারা রাজপথে নেমেছি, মাসুদ রানার সাথে 17টি বছরের উপরে আমরা আন্দোলন সংগ্রাম করেছি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। আমার মনে হয় এখন আমাদের লড়াই করতে হবে দলের মধ্যে যারা ষড়যন্ত্রকারী রয়েছে তাদের বিরুদ্ধে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা যারা যুব দল করি, ছাত্র দল করি, আমরা একটি নীতি ও আদর্শ মেনে এই রাজনীতি করি। আমরা কোনো নীতি আদর্শবিহীন কাজকে কখনোই মেনে নিব না। আমাদের একটাই দাবি, মুন্সিগঞ্জ জেলা যুব দলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানাকে অবিলম্বে তার পদ ফিরিয়ে দেওয়া হোক। আমাদের মাঝে এ পর্যায়ে 3 নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিবু শিকদার ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রিয় উপস্থিতি, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলার রাখার রাজা, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। আমাদের লক্ষ্য করা উচিত বিএনপির জন্ম হয়েছিল কখন, কোন প্রেক্ষাপটে। জিয়াউর রহমান সাহেব কোন দর্শন নিয়ে উনি রাজনৈতিক দল গঠন করেছিলেন।
জিয়াউর রহমান জীবিত থাকা অবস্থায় তিনি যে উন্নয়নের কর্মকাণ্ড বাংলাদেশে শুরু করে গিয়েছিলেন তার ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া অব্যাহত রেখেছিলেন। যখনই একটি দলের জন্মলগ্ন থেকে সেই যে দর্শন নিয়ে শুরু করেছিলেন তার লক্ষ্য থেকে যখন সরে যায় সেই দলের উপরে, তখন উপরওয়ালার গজব নাকি চলে আসে। জনগণ তখন মুখ ফিরে নেন, ভুল করলে কারো ক্ষমা নাই। যখন বিএনপি নেতৃত্ব শূন্য হয়ে গেলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি কারাগারে চলে গেলেন, তখন কিন্তু দলের কোন নেতার নেতৃত্ব দলে প্রতিষ্ঠিত ছিল না। এই তৃণমূলের নেতাকর্মীরাই এই দলটিকে পরিচালিত করেছেন। আমি যুব দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শ্রদ্ধার সাথে বলতে চাই, আপনারা ঢাকায় বসে কি শুনেছেন, কি বলেছেন, কি করেছেন আমরা জানি না। আপনি মুন্সিগঞ্জে এসে দেখে যান তৃণমূল কি বলে। আপনি মুন্সিগঞ্জে এসে দেখে যান হাজার হাজার নেতা কর্মীরা আজকে মাসুদ ধরার জন্য রাস্তায় নেমে এসেছে। অতীতেও আপনারা অনেক ভুল করেছেন, তার ভুক্তভোগী হয়েছি আমরা। আমরা নতুন করে আর ভুলের জন্ম দিতে চাই না। অবিলম্বে মাসুদ জনের স্থগিতাদেশ যদি প্রত্যাহার করা না হয়, রাজপথে দুর্বল আন্দোলন করে তোলা হবে, রাস্তাঘাট অচল করে দেওয়া হবে। বিএনপি কারো পৈতৃক সম্পত্তি নয়। আপনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে আমি বলতে চাই, আমার নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, আপনার কিছু কথার উপরে আমরা এখনো আস্থা রেখে বসে আছি। আপনি বলেছিলেন মিছিলে থাকা শেষ ছেলেটিও রাজনৈতিক মূল্যায়ন পাবে। সেইখানে অগ্রভাগে থাকা মাসুদ জানার মতো নেতাকে যদি আপনারা স্বাক্ষরে ফেলে দিতে চান, জাতীয়তাবাদী দলের সামনে কিন্তু অমাবস্যার মতো গভীর। অতএব আপনারা এখনো সময় আছে, আপনারা জেনে বুঝে সিদ্ধান্ত নিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ছোট ভাই মাসুদ রানার প্রতি অকণ্ঠ সবাই সমর্থন জানিয়ে তার বহিষ্কারাদেশ, তার স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তৃতা রাখবেন ছাত্র দলের সভাপতি আবু সুফিয়ান বিপ্লব ভাই সমাপনী বক্তৃতা রাখবেন। আর আপনাদের সবাইকে অবগত করতেছি, যে কোনো সময় আপনারা প্রস্তুতি থাকবেন, যে কোনো কর্মসূচি আগামীতে আসতে পারে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তৃতা রাখবেন বিপ্লব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপি নেতৃবৃন্দ ও কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আপনারা এ জেলার প্রতিটি থানা থেকে, প্রতিটি অঞ্চল থেকে এখানে উপস্থিত হয়ে রানার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, নিঃসন্দেহে আমরা অভিভূত। আমরা শুধু একটি কথাই বলতে চাই, বিগত নেতৃবৃন্দ অনেক কথাই বলে গিয়েছে। আমরা জানি এদেশের প্রতিটি গণতান্ত্রিক দল, প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান একটি সাংবিধানিকভাবে বিধিবদ্ধভাবে নীতিমালা দ্বারা পরিচালিত হয়। উপস্থিত মিডিয়া এবং সাংবাদিক ভাই, আপনাদের মাধ্যমে কেন্দ্রীয় যুবদলকে একটি প্রশ্ন করতে চাই যে আপনারা কি যুবদলের আইডল জনাব মাসুদ রানাকে কোনো
নোটিশ দিয়েছিলেন, কোনো কারণ দর্শাও নোটিশ দিয়েছিলেন, তাকে কি কোনো আপনারা আত্মপক্ষ সমর্থন করার কোনো সুযোগ দিয়েছিলেন? কিন্তু না, আপনারা জানেন না এদেশের প্রতিটি জনগণের, প্রতিটি মা বোনের, প্রতিটি ভাই বোনের হৃদয়ে রক্তক্ষরণ আপনারা ঘটিয়েছেন। তাই আপনাদেরকে বলবো, অবিলম্বে আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। আপনারা অনতিবিলম্বে যুবদলের সদস্য সচিব জনাব মাসুদ রানার বিষয়টি আপনারা পূর্ণ বিবেচনা করেন এবং তারপর পদ পদবি বহাল রাখেন, অন্যথায় এ জেলায় আগুন জ্বলবে। আপনারা এখনো টের পাননি, আপনারা এখনো টের পাননি। আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই, রাজপথে জানাবাই, রাজপথে জানাবাই, আমরা তোমায় ভুলি নাই, সময়ের জানাবাই, আমরা তোমায় ভুলি নাই। এখনো সময় আছে। আপনাদেরকে বলতে চাই, আমরা কঠিন কর্মসূচি দেওয়ার আগে আপনারা বিবেচনা করুন, রানাকে আগের পদে পুনর্বহাল করুন। আমি আপনাদের অবশ্যই শুভবুদ্ধির উদয় হবে এ আশা ব্যক্ত করি এবং আজকে এখানে উপস্থিত যুবদলের প্রত্যেকটি নেতাকর্মী গণহারে পদত্যাগ করার জন্য প্রস্তুত আছে। আপনাদের বিশ্বাস না হয় আপনারা সরজমিনে আসেন, দেখে যান। এর চাইতে বহুত বড় কঠিন কর্মসূচি আমরা যেন দিতে বাধ্য না হই। আশা করি আপনাদের শুভবুদ্ধির উদয় হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আজকে যারা এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছিলেন, আমরা সবাই একজন শহীদ জিয়ার আদর্শের সৈনিক, সবাই নিজে মোহাম্মদ মাসুদ রানা হয়ে রাজপথে এসেছি। আগামীতে আমরা সবাই সবার সাথে যোগাযোগ করে আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করব।